ট্রেন করেছিলাম, আপনারা দেখেছেন যে আয়ারল্যান্ডকে বাগে আনার জন্য $2 মিলিয়ন একটা প্রস্তাব করা হয়েছে এবং ইন্ডিয়ার সাথে দুটো ম্যাচ খেলানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বিনিময়ে আয়ারল্যান্ড যেন বাংলাদেশের সাথে গ্রুপ এক্সচেঞ্জে কোনোভাবেই রাজি না হয়। মনে করুন এই কন্টেন্ট আমি যখন করি, প্রথম 3 থেকে 400 কমেন্ট শুধুমাত্র আমাকে দালাল গালিগালাজ করা হয়েছে। ভারতীয়রা বাংলাদেশের পক্ষে আজকে যখন আমি কথা বলি, আমার বাংলাদেশি ভাই ব্রাদাররা তো মন খুলে গালিগালাজ করেই। ইন্ডিয়ানরা ক্যাম্পেইন শুরু করেছে রিয়াসাত যেন ভারতের ভিসা না পায়। ভাই আমার বয়ে গেছে, ইন্ডিয়াতে আমি জীবনে গেছি কয়বার মনে পড়ে না, তবে ইউএসএ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডেই গেছি 5 বার। আল্লাহ আমাকে নিয়ে গেছে, সেই যোগ্যতা আমার আছে। সো ইন্ডিয়ায় আমার আসলে যাওয়ার যে খুব ইচ্ছা রয়েছে, কিংবা আমাকে ভিসা না দিলে আমার জীবন বরবাদ হয়ে যাবে, ঘটনাটা এরকমটা না। সেকেন্ড পয়েন্ট যেটা, আজকে এবং কালকে মিডনাইট থেকে কিন্তু সবাই এই ক্যাম্পেইনটা শুরু করেছে। সবাই যারা স্পোর্টস নিয়ে কাজ করে মোটামুটি স্টেটমেন্ট দিচ্ছে যে আমি যে রিপোর্টটা করেছিলাম যে $2 মিলিয়ন আয়ারল্যান্ডকে কিনে নেওয়া হয়েছে যেন বাংলাদেশকে যেভাবেই হোক ভারতের মাটিতে খেলতে বাধ্য করা হয়, সেটার পক্ষে আজকে প্রচুর স্টেটমেন্ট রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জিজ্ঞেস করলেও আপনারা সেই তথ্যটা সত্যতা পাবেন। এখন যে খেলাটা চলছে, এই খেলাটা আরো ভয়াবহ খেলা। এখন যে খেলা চলছে, বাইরে এক খেলা চলছে, বিসিবির ভেতরে আরেক খেলা চলছে। দেখুন, আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, আমি নানা বিষয়ে তাকে সমালোচনা করি, কিন্তু এন্ড অফ দ্য ডে এই মানুষটা অনেস্ট। বাংলাদেশের ক্রিকেটে তিনি অনেক কিছু দিতে চান, এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই। আয়ারল্যান্ডের সাথে পজিটিভ ডিসকাশনটা আগানোর ক্ষেত্রে বুলবুল ভাই প্লেড আ ভেরি সিগনিফিক্যান্ট রোল। অন্য কেউ এটাতে ইনভলভ ছিল না। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল সিঙ্গেল হ্যান্ডেডলি এটা ট্রাই করেছেন, একটা পর্যায়ে নিয়ে গেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ডিরেক্টরদের মধ্যে 2 থেকে 3 জন একটা অস্থির সিচুয়েশন তৈরি করছে, বুলবুল ভাই যেন বিসিবিতে আনস্টেবল হয়। এবং এটার প্রমাণ আপনারা মোটামুটি আগামী 2 সপ্তাহের মধ্যে পাবেন। ক্রিকেট বোর্ডের অভ্যন্তরে রানিং ডিরেক্টরদের একটা গ্রুপ বুলবুল ভাইকে অসহযোগিতা করছে, নানাভাবে মেন্টালি প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করছে, ডিরেক্টলি না ইনডিরেক্টলি। দিস ইজ ভেরি মাচ ট্রু। কোন ঘটনা ঘটতে যাচ্ছে, এখন একটু মেইন প্রসঙ্গে চলে যেতে চাই। যে ঘটনা ঘটতে যাচ্ছে সেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে বক্তব্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনারা সবাই জানেন যেদিন আইসিসির সাথে বসলো, সে একটা মিডিয়া রিলিজ দেওয়া হয়েছিল। সেই মিডিয়া রিলিজে বলা হয়েছিল যে সিগনিফিক্যান্ট ডিসকাশন হয়েছে, কর্ডিয়াল ডিসকাশন হয়েছে, কনস্ট্রাকটিভ ডিসকাশন হয়েছে, এবং ওই ডিসকাশনে এমন কোনো সিদ্ধান্ত হয় নাই যে বাংলাদেশের বিপক্ষে আইসিসি চলে যাচ্ছে, এটা মিডিয়া রিলিজে ছিল। এবং এই ডিসকাশনটা কন্টিনিউ হবে। বিকল্প গ্রুপ নিয়ে আলোচনার যে বিষয়টা রয়েছে, সেই ব্যাপারটাও মিডিয়া রিলিজের মধ্যে আমরা দেখেছিলাম। সেই মিটিং এর পর ইএসপিএন ক্রিকইনফো গতকাল রাতের বেলা যে রিপোর্টটা করলো, এবং সেই রিপোর্টটা ওই মিটিং এর উপর ভিত্তি করেই করলো যে ওই মিটিং এ নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আলটিমেটাম দিয়েছে আইসিসি যে তোমরা যদি খেলতে চাও 21 তারিখের মধ্যে জানিয়ে দাও দ্যাট ইউ আর ইন্টারেস্টেড টু প্লে ইউর ম্যাচেস ইন ইন্ডিয়া। 21 তারিখের মধ্যে বাংলাদেশকে জানিয়ে দিতে হবে। এটা নাকি আইসিসি লাস্ট মিটিং এ, শনিবারের মিটিং এ বিসিবি কে জানিয়ে দিয়েছে, অথচ এরকম আমরা কোনো কিছু জানি না। আদারওয়াইজ দে উইল চুজ স্কটল্যান্ড as the opponent of that particular group। এটা কি মারামারির আবদার? মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই স্টেটমেন্ট যদি সত্যি হয় যে কর্ডিয়াল ডিসকাশন হয়েছে, আমরা আলোচনার মাধ্যমে এটা সমাধানের ব্যাপারে একমত হয়েছি, তাহলে ইএসপিএন ক্রিকইনফো একই মিটিং কে উদ্ধৃত করে যে বক্তব্যটা দিল, কোনো একটা তো অসত্য। ইদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্টেটমেন্ট অসত্য, অর ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্টটা অসত্য। আমি কোন পক্ষ অসত্য আমি স্পেসিফিক বলতে পারছি না, কারণ আমরা তো জানি না সত্যিটা কি, কিন্তু দুটার বক্তব্য কিন্তু 2 রকম। এখন এই ঘটনা যদি ঘটে, তাহলে তো বাংলাদেশের হাতে কোনো সুযোগ নেই, কোনো মানে চুজিং ক্যাপাসিটি নেই। বাংলাদেশকে চুজ করতে হবে, আইসিসি বাধ্য করছে 21 তারিখের মধ্যে জানিয়ে দিতে হবে যে আমরা ভারতে গিয়ে খেলবো কি খেলবো না। খেলতে না চাইলে আইসিসি বাংলাদেশের কোনো ধরনের দাবি রিকনসিডারেশনে না গিয়ে উল্টো বাংলাদেশের জায়গায় আরেকটা দলকে খেলিয়ে দিবে, সেই দলটা স্কটল্যান্ড। মামাবাড়ির আবদারে যেন পরিণত হয়েছে। আইসিসি বলেছে, ইএসপিএন ক্রিকইনফোর ওই রিপোর্টে আমরা দেখেছি যে সকল দেশের সকল দলের ব্যাপারটাকে তাদের বিবেচনা করতে হচ্ছে, কোন দলকে স্পেশাল প্রিভিলেজ দেওয়ার কোনো সুযোগ নেই। আমি যদি এটাকে গ্রহণ করি যে আইসিসি স্টেটমেন্টটা দিয়েছে, নিশ্চয়ই দিয়েছে, ইএসপিএন ক্রিকইনফো এমনি এমনি করে না এই রিপোর্টটা, সেই বক্তব্য কি বাংলাদেশের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না? নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান ভারতে যাবে না, পাকিস্তানের ম্যাচেসগুলো আপনি শ্রীলঙ্কায় দিয়েছেন না। নিরাপত্তা ইস্যুতে, একই নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ক্রিকেটারকে আপনি যখন বাদ দিয়ে দেন আইপিএল থেকে, এই ইস্যুটা যখন বাংলাদেশ সরকার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যাড্রেস করে, ঠিক তখন নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান যখন ইন্ডিয়া যাবে না, বাংলাদেশের জন্য তো ইস্যুটা সেম হয়ে যায়। সেক্ষেত্রে কেন আপনি একই রকম থিওরি অ্যাপ্লাই করবেন না? এটা কোনোভাবেই কাম্য না। আইসিসি পাকিস্তানের ক্ষেত্রে এক ধরনের থিওরি অ্যাপ্লাই করছে,
আবার বাংলাদেশের নিরাপত্তা ইস্যু নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন তারা ভিন্ন অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছে। এটা কোনোভাবেই কাম্য না, কারণ নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান ইন্ডিয়া যেতে চায় না, একই কারণে বাংলাদেশও ইন্ডিয়া যেতে চায় না। সো বাংলাদেশের ম্যাচেস গুলো আপনাকে শ্রীলঙ্কায় দিতে হবে, এটা খুবই যৌক্তিক দাবি। এর বাইরে ইন্টারেস্টিং পয়েন্ট রয়েছে, আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড, বুলবুল ভাই যে ডিসকাশনটা শুরুতে করলাম, দে ওয়ার এগ্রিড যে বাংলাদেশের সাথে এক্সচেঞ্জে কোনো সমস্যা নেই। সিডিং টিম যদি হিসাব করেন, বাংলাদেশ নাম্বার 3 বাংলাদেশের গ্রুপে, আয়ারল্যান্ড তার গ্রুপে বি গ্রুপে নাম্বার 3। সো এই 3 এবং 3 তারা যদি এক্সচেঞ্জে রাজি হয়, এখানটায় কোনো ধরনের বিরোধ বিতর্ক থাকার কিন্তু কোনো সুযোগ নেই। বাট কি ঘটনা ঘটানো হয়েছে? ঘটনা ঘটানো হয়েছে আইসিসি এবং বিসিসিআই বাংলাদেশকে একবার বলছে যে তোমরা খেললে এখানটায় এসে খেলতে হবে, অন্য কোনো সুযোগ আমরা তোমাদেরকে দিতে পারবো না। আয়ারল্যান্ডকে এক্সট্রা ফ্যাসিলিটিস দিয়ে, আয়ারল্যান্ডকে ডলার কামানোর সুযোগ দিয়ে তারা কিনে ফেলার পরিকল্পনা করছে। অন দ্য আদার হ্যান্ড, এটা কি আইসিসি বিসিসিআই করতে পারে? আয়ারল্যান্ড এবং বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আইরিশ ক্রিকেট বোর্ড যদি এগ্রিড হয় যে তারা গ্রুপ চেঞ্জ করতে কোনো আপত্তি নেই, এরকম ডিসিশনে তারা যদি এগ্রিড হয়, সেই জায়গায় মাঝখানে বার্গারের পেটি হিসেবে বিসিসিআই এবং আইসিসি ভূমিকা আয়ারল্যান্ডকে কেন বাংলাদেশের সাথে এই এগ্রিমেন্ট থেকে সরানোর চেষ্টা করবে? স্পষ্টত আলটিমেটলি বাংলাদেশকে তারা বাদ দিতে চায়, স্পষ্টত আলটিমেটলি বাংলাদেশকে তারা বাধ্য করতে চায় টু প্লে দেয়ার ওয়ার্ল্ড কাপ ম্যাচেস ইন দ্য সয়েল অফ ইন্ডিয়া। দ্যাট ইজ দ্য টার্গেট। এবং সেই টার্গেট বাস্তবায়নে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে কিনতেও, লজ্জাজনক এই কাজ করতেও বিসিসিআই একবারের জন্য বাধে না। সো ওভারঅল যে ঘটনা ঘটতে যাচ্ছে, আমার কাছে মনে হয় দ্য চান্সেস টু প্লে বাংলাদেশ ইন দ্য ওয়ার্ল্ড কাপ ইন দ্য আপকামিং সিজন, আপনারা সবাই জানেন ফেব্রুয়ারি 7 তারিখ থেকে শুরু হবে। উদ্বোধনী দিনেই বাংলাদেশের ম্যাচেস রয়েছে, সেখানটায় বাংলাদেশের খেলার চান্সটা একদম ভেরি নিয়ার টু জিরো। কারণ এখন পর্যন্ত আইরিশ ক্রিকেট বোর্ডের সাথে যে ডিসকাশন হচ্ছিল রিগার্ডিং চেঞ্জিং দ্য ভেন্যু, ওটা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড ভেস্তে দিয়েছে অন্যভাবে, নোংরামি করে। আবার একই সাথে বাংলাদেশ যে অ্যাপিলগুলো করেছে, বাংলাদেশ যে দাবি জানিয়েছে ভেন্যু চেঞ্জ করার ব্যাপারে, অ্যাকর্ডিং টু ESPN ক্রিকইনফো, সেটাও নাকি আইসিসি নাল এন্ড হোয়াইট করে দিয়েছে, মানে বাতিল করে দিয়েছে। বাংলাদেশের দাবিকে তারা কোনোভাবেই সমর্থন করছে না। এই যদি ঘটনা ঘটে, তাহলে বাংলাদেশের চান্সেসটা থাকলো কোথায়? আপকামিং ওয়ার্ল্ড কাপে আমরা বাংলাদেশকে দেখবো না। বাংলাদেশকে দেখবো না আমাদের ব্যর্থতার কারণে না, বাংলাদেশকে আমরা দেখবো না। বাংলাদেশকে না দেখানোর জন্য, বাংলাদেশকে না খেলানোর জন্য এখানটা একটা বড় শক্তি, একটা পরাশক্তি ইনভলভ হয়ে গেছে, যেখানটায় তাদের যেন সকল সাফল্য, ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া জিততে পারুক আর না পারুক, বাংলাদেশকে জোর করে হলেও ইন্ডিয়ার মাটিতে খেলিয়ে ছাড়বে। এটাই যেন বিসিসিআই সবচেয়ে সাকসেসফুল হবার সবচেয়ে কাছের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মেথডে পরিণত হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে এখন পর্যন্ত উই আর এক্সপেক্টিং সাম ইস্যুস, যেটা তারা অফিসিয়ালি যেন বলে। বাট 21 তারিখ পর্যন্ত বিসিবিকে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। এই 21 তারিখ পর্যন্ত অপেক্ষার কিছু নাই। যেই দাবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগে জানিয়েছিল 3 তারিখ 4 তারিখে, একই জায়গায় তো তারা বলবে যে আমরা ভারতের মাটিতে খেলতে চাই না। সো 21 তারিখ পর্যন্ত ডেডলাইন বেঁধে দেওয়াটাও একটা নাটক। বাংলাদেশ আলটিমেটলি সেই কথাই বলবে, সবশেষ মিটিং এ তো সেই কথাই বলেছে। এই নাটকের অবসান হোক, বাংলাদেশকে তার রাইট দেওয়া হোক, বাংলাদেশকে অপরচুনিটি দেওয়া হোক টু টেক পার্ট ইন দ্য আপকামিং ওয়ার্ল্ড কাপ ইন দ্য সয়েল অফ শ্রীলঙ্কা। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।